তোর মতো অমানুষের হাত থেকে সেজুতিকে বাঁচাতে যদি মৃত্যু হয় হোক, তবু তোর মতো একটা মানুষের সাথে সেজুতির বিয়ে আমি কিছুতেই হতে দেব না, মনে রাখিস। আমি দৌড়ে গাড়ির কাছে চলে গেলাম। রাফিন এসে আমাকে গাড়িতে উঠিয়ে চলে আসলো। বাসায় এসে দেখি শুভ আমাদের বাসায়। আমি আর রাফিন আশ্চর্য হয়ে গেলাম ওকে দেখে। ও কি করে এলো আমাদের আগে? সবাই আমাকে আর রাফিনকে কেমন আর চোখে দেখছে। সবার মাঝ থেকে মা আর বাবা বেরিয়ে এসে বলল, মা সেজুতি এদিকে আয়। রাফিন আমাদের সাথে এত বড় প্রতারণা করলে, ছি, তুমি নিজে সেজুতিকে লুকিয়ে রেখে আমাদের চোখে ভালো সাজার জন্য শুভকে মিথ্যা অপবাদ দিচ্ছ। লজ্জা করে না তোমার? আমার আর বুঝতে বাকি রইল না শুভ বাবা মার ব্রেইন ওয়াশ করে ফেলেছে মিথ্যা দিয়ে। রাফিন বলল, বিশ্বাস করুন আন্টি, শুভ এসব করেছে। আজ আমি না গেলে হয়তো শুভ সেজুতিকে। মা বলল, একদম চুপ থাকো। শুভ কেন কিডন্যাপ করবে সেজুতিকে? ওর সাথে তো কিছুদিন পর সেজুতির বিয়ে। আমি বললাম, মা বিশ্বাস করো, রাফিন যা বলছে সব সত্যি। শুভ আমাকে। বাবা বলল, তুমি একদম চুপ করে থাকো সেজুতি। তোমার লজ্জা করে না শুভর সাথে বিয়ে ঠিক হওয়ার পরও তুমি রাফিনের সাথে অবৈধ সম্পর্ক তৈরি করেছো? তোমার ভাগ্য ভালো এত কিছুর পরও শুভ তোমাকে বিয়ে করতে রাজি হয়েছে। রাফিন বলল, আঙ্কেল আন্টি বিশ্বাস করুন, আমি সেজুতিকে কিডন্যাপ করিনি। মা বলল, হ্যাঁ সেটা তো জানি, আর এটাও জানি সেজুতি তোমার সাথে ইচ্ছা করে পালিয়েছিল। ভালো মুখে বলছি বেরিয়ে যাও, এখনো সময় আছে, না হলে তোমাকে পুলিশে দেব সেজুতিকে কিডন্যাপ করার অপরাধে। শুভ বলল, আপনাকে আর কষ্ট করতে হবে না মা, আমি খবর দিয়ে দিয়েছি অলরেডি। আমি বললাম, শুভ তুমি মোটেও কাজটা ঠিক করনি, ফাঁসবে কিন্তু তুমি অবশেষে। রাফিন বলল, আন্টি আমি সেজুতিকে ভালোবাসি। কথাটা বলার সাথে সাথে আমার বাবা রাফিনের গালে একটা চর বসিয়ে দিল আর বলল, লজ্জা করে না তোমার অভদ্র ছেলে? তুমি জানো না সেজুতির বিয়ে ঠিক? আঙ্কেল আপনি আমাকে জেলে পাঠান, তবুও সেজুতিকে শুভর সাথে বিয়ে দিবেন না প্লিজ। বাবা বলল, কি করব না করব সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, সেটা তুমি আমাকে শেখাবে না। না তোমাকে দেখছি পুলিশে না দিলে হবেই না। শুভ বলল, সেটাই করছি আঙ্কেল, আর কিছুক্ষণ ওয়েট করুন, পুলিশ এখনই চলে আসবে। আমি বললাম, চুপ করো তোমরা সবাই, পুলিশ কেন আসবে? আর যদি আসে তবে শুভকে ধরবে, রাফিনকে নয়। এটা বলার সাথে সাথে মা আমাকে টানতে টানতে ঘরে নিয়ে গেল। ঘরে নিয়ে আটকে রাখলো। আমি বেলকনিতে দাঁড়িয়ে দেখছি রাফিনকে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে। তবুও আমি কিছু করতে পারছি না ওর জন্য। দেখলাম শুভ রাফিনের দিকে তাকিয়ে তাকিয়ে একটা শয়তানি হাসি দিল, আর রাফিন আমার দিকে তাকিয়ে আছে, চোখ দুটো ছলছল করছে ওর। বুঝতে পারলাম আমি এখনো ভালোবাসি রাফিনকে। পরের দিন সকালে আমি উঠে পুলিশ স্টেশন যাব বলে রেডি হয়ে নিচে নামছি, ঠিক তখনই দেখি শুভ বলল, কোথায় যাচ্ছ সেজুতি? আমি বললাম, সেই কৈফিয়ত কি আমি তোমাকে দেব? শুভ বলল, হ্যাঁ দিতে হবে, কারণ কিছুদিন পর তুমি আমার বউ হবে। আমি বললাম, তোমার এখনো মনে হয় এত কিছুর পরও আমি তোমাকে বিয়ে করব? ভাবলে কিভাবে তুমি? আমি তোমাকে কিছুতেই বিয়ে করব না, এই জন্মেও না। মা বলল, তাহলে কাকে বিয়ে করবি? ওই বজ্জাত ছেলেটাকে যার সাথে তুই পালিয়েছিলি? আমি বললাম, মা রাফিন একদমই বজ্জাত নয়, বরং তোমাদের শুভই বজ্জাত।